একটা ছোট শহরের এক মাধ্যমিক বিদ্যালয়ে পড়তো রাজু নামের এক ছেলে। রাজু ছিল সবসময় ক্লাসের শেষ বেঞ্চে বসা একটা চুপচাপ ছেলে। না ছিল তার বেশি বন্ধু-বান্ধব, না ছিল শিক্ষক শিক্ষিকাদের প্রিয়। সবাই ভাবত এই ছেলেটা কিছুই করতে পারবে না। রাজু পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, কারণ তার মন সবসময় থাকত অন্য জিনিসে। সে সবসময় ভাঙা খেলনা জোড়া দিত, ঘড়ি খুলে দেখত ভিতরে কিভাবে চলে, পুরানো যন্ত্রপাতি মেরামত করত। কেউই বুঝত না রাজুর মাথায় ছিল অন্যরকম চিন্তা। একদিন স্কুলে বিজ্ঞান প্রদর্শনী, সায়েন্স এক্সিবিশন হবে বলে ঘোষণা হলো। ক্লাসের অনেক ভালো ছাত্রছাত্রীরা নানা রকম প্রজেক্ট বানাতে লাগল। কেউ ভলকানো বানাচ্ছে, কেউ রকেট মডেল। রাজুও চুপচাপ একটি পুরনো ফ্যান, কিছু কাঁচা তার আর একটা ব্যাটারি নিয়ে একটা যন্ত্র বানাতে শুরু করল। সবাই হেসে বলল, এই ছেলেটা তো পাগল, পুরনো ফ্যান দিয়ে কি হবে। প্রদর্শনীর দিন এলো। সবাই তাদের প্রজেক্ট উপস্থাপন করল। সুন্দর সুন্দর সাজানো কাজ। শেষে এলো রাজুর পালা। সে বলল, আমি বানিয়েছি একটা ঘরের অটোমেটিক কুলিং সিস্টেম। এটা গরিব মানুষদের জন্য, যাদের এসি কেনার সামর্থ্য নেই। তার বানানো যন্ত্রটা বাতাসে চলত, খুব কম বিদ্যুতে কাজ করত, আর ঘরের তাপমাত্রা কিছুটা কমাতে পারত। প্রথমে সবাই একটু হাসল, কিন্তু বিচারক, যিনি ছিলেন একজন বড় ইঞ্জিনিয়ার, রাজুর যন্ত্রটি দেখে থমকে গেলেন। তিনি সবকিছু দেখে বললেন, এই ছেলেটির চিন্তা এবং সৃজনশীলতা অসাধারণ। ওর দরকার শুধু সঠিক দিক নির্দেশনা। রাজু সেদিন প্রথম পুরস্কার জিতল। এরপর সেই ইঞ্জিনিয়ার তার পড়াশোনার দায়িত্ব নিলেন। রাজু পরবর্তীতে একটি বড় ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়, আর নিজে একদিন একটি স্টার্টআপ খুলে গরিবদের জন্য সস্তায় টেকনোলজি বানানো শুরু করল। আজ সবাই বলে, রাজু শেষ বেঞ্চে ছিল ঠিকই, কিন্তু আজ সে সবার আগে। তাহলে বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা যা শিখতে পারলাম তা হলো, প্রতিভা কোথা থেকে আসবে কেউ বলতে পারে না। কেউ পিছনে বসে মানে এই নয় সে পিছিয়ে আছে। সুযোগ আর উৎসাহ পেলে শেষ বেঞ্চার ছেলেও একদিন শ্রেষ্ঠ হতে পারে। তো বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল এ সেট করে দিয়ে আমাদের পাশে থাকো আরও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য।